শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো বাসি কাজ সেরে চায়ের ঘরে চলে আসলাম। এদিকে প্রিয়াও চলে আসলো আর চা দিয়ে রুটি খাচ্ছে ওরা। দিদিভাইও চলে আসলো। দিদিভাই চা দিয়ে রুটি খাবে না, ও চা খেয়ে এসেছে বাড়িতে। তো তার জন্যই দিদিভাইকে চা দিলাম না। আর এইদিকে আলোচনা করছিলাম যে এতগুলো রুটি আমরা কী দিয়ে খাবো, তো সবজি দিয়েই খেতে হবে। এই জন্য একটা সবজি বানিয়ে নিয়ে তারপর আমরা রুটিগুলোকে খাবো। এদিকে দেখো সকাল সকাল ভাজতে কিন্তু আমাদের জিলাপি নিয়ে এসেছে, একটা মিস্ত্রি ভাজতে আছে, ও জিলাপি নিয়ে এসেছে। তো দিদি আর প্রিয়া যেন কী গল্প করছিল, আর আমি এদিকে চা করে নিচ্ছি, ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আর বলছিলাম যে এগুলো মৌ আবার সুজি চিনি পাঠিয়ে দিয়েছে। তো প্রিয়া বলছিল যে সুজি চিনি দিয়ে ভালো লাগবে না, একটা সবজি বানিয়ে নিই। তো আমিও চা খেয়ে নিচ্ছি, কারণ আমার একদম চা দিয়ে রুটি খেতে ভালো লাগে না। আর সবজি দিয়ে হলে তবুও দু একটা খেতে পারি, আর নাহলে ভালো লাগে না। ছেলেকে খেতে দিয়ে দিলাম, ছেলেও ঘুম থেকে উঠে গেছে। বেলা মোটামুটি 9:30 বেজে গেছে। আর এদিকে নন্দিনীর মা রুটির গামলা নিয়ে দাঁড়িয়েই আছে। ও বলছে কি করব তাহলে। তা আমি বললাম যে রুটিগুলো রেখে সবজিটা তাড়াতাড়ি বানিয়ে দাও। সবজিটা কেটে দিলে আমি তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো। অ্যাকচুয়ালি সবজিটা বানানোর কথা ছিল নন্দিনীর মার, কিন্তু পরে আমি বললাম যে ঠিক আছে আমি বানিয়ে নেব, তুমি কেটে দিয়ে চলে যাও। এদিকে দেখো আমাদের তুলসী মণ্ডপের যে সেটা আছে, সেটাও কিন্তু একটুখানি গন্ডগোল হয়ে গেছে, মাথাটাও ঠিক কাজ করছে না। বলেছিলাম আগের ব্লগে যে তুলসী মণ্ডপটা আমাদের বেশি হাই হয়ে যাওয়াতে আমাদের ঘরটা দেখা যাচ্ছিল না। এইদিকে কাকু এসে তুলসী মণ্ডপের উপরে আর্ট করে দিয়ে গেছে এই সাইডটা, যে এই মাপে কেটে এটাকে বাদ দিয়ে দিতে হবে। তো এই যে এই আর্টটা হবে, তো এটা কেটে বাদ দিতে হবে। তো দেখা যাক কি হয়, বুঝতে পারছি না। বসো মই বসো মই এখন খাই কি দিয়ে গেছে কি খাইতে কতক্ষণ লাগবে রে? হ্যাঁ সাইড পেলা তেল দিয়ে ভাজলে ভালো হইলে, তেল দিয়ে তো দেখো ওরা পিকনিকের রুটি বেঁচেছিল অনেকগুলো, যেহেতু আমাদের বাড়িতে রান্না করেছিল আমাদের বাড়িতেই রেখে গিয়েছিল। তো সবজি এখনো তোমাদের দাদাভাই আনেনি। তো আমাদের বেগুন ছিল আর আলু ছিল, প্রিয়া বাঁধাকপি ফুলকপি দিয়ে গেল। ওইটা দিয়ে আমি একটা সবজি বানিয়ে দিলাম, ওরা সবাই খেলো। একেবারে মিষ্টি দাদা থেকে শুরু করে অভি দিয়ে সবাই খেলো। এখন দুইজনে দুইটা কাজ ভাগ করে নিলাম। আমি রান্নাঘরটা মুছে ফেলছি, কেননা এখানে রুটি ভাজা হয়েছে, অনেকটা নোংরা হয়ে গেছে। আর ওদিকে নন্দিনীর মা দিদি কড়াই মারছে, তারপরে আবার মিষ্টি রান্না করতে হবে। তো জানো গ্রামের বাড়িতে উনানে রান্না করলে পরের দিন আবার মুছে নিতে হয়, কিন্তু ঠান্ডাতে না মুছতেই ইচ্ছা করে না। কষ্ট হয় ঠিকই, কিন্তু মুছতে তো হবেই। তো এই জন্যই রান্নাঘরটা সম্পূর্ণ মুছে নিচ্ছি। আর বারান্দাগুলো আজকে সেরকম করে মুছবো না। দেখো আমার কিন্তু মোছা কমপ্লিট, যদিও বা রান্নাঘরটা এখন অনেকটা ছোট হয়ে গেছে। তো সমস্ত বাসনপত্র নিয়ে চলে গেলাম। আর দেখো আমাদের তুলসী বাড়ির ডিজাইনটা গন্ডগোল হয়েছে, এখন আবার কেটে ঠিক করছে। খুব তাড়াহুড়ো করে রান্না করলাম আজকে, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ারই করলাম না, কারণ দেখতেই পারলে সকালে সবজি করলাম, রুটি, ওগুলো রান্নাঘর পরিষ্কার করতে সময় লেগে গেল।
তো মিস্ত্রি দাদারা আছে, তো ডাল বসিয়ে দিয়েছি এখানে, আর গ্যাসের মধ্যে ভাতটা করে নিয়েছি। ডাল হয়ে গেছে, ডিম আলু ভাজা হয়ে গেছে, আমি ডিমের কারি করছি। দেখো মশলাটা কিন্তু গ্রেভি আমার হয়ে গেছে। হয়তো বা ক্যামেরাটা শ্যুট করতে প্রথমে শ্যুটটা একটু গন্ডগোল হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষে নিচ্ছি। আজকে কিন্তু আমি ডিম অনেক দূর থেকে ভেজেছি, কেননা এর আগের দিনের ডিম ভাজতে গিয়ে আমার যে অবস্থা, আজকে আমি ডিম ভাজা বসিয়ে দিয়ে আমি ওই দিকে দূরে দাঁড়িয়েছিলাম, আমি দূর থেকে খাচ্ছিলাম, মানে ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ডিমটা আবার কালারফুল হয়েছে। হ্যাঁ, রান্না হয়ে গেল। মেলায় যাবো জন্য ঠান্ডা পড়েছে প্রচন্ড, তবুও বাড়ির পাশে না মনটা টিকছে না, একটু ঘুরে আসি মেলায়। তো যাই হোক, চলে আসলাম মেলাতে। এই মেলাটাকে সবাই এদিকে কুঞ্জ মেলা বলে। কুঞ্জ মেলাটা হচ্ছে রাধাকৃষ্ণের যুগল মিলন আর কি, যুগল মিলনের একটা পূজা হয়, এটাই কুঞ্জ মেলা নামে পরিচিত আমাদের এদিকে, সবাই কুঞ্জ মেলাই বলে। তো দেখো ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে, আর মেলাটাও খুব সুন্দর জমে যায়। এদিকে দেখো অনেক লোক, এখানে কীর্তন হচ্ছে, গান হচ্ছে, আর এদিকে তিলক লাগানোর জন্য লোকও সে এখানে তিলক লাগাচ্ছে সবাইকে। আর এইদিকে দেখো এই যে কলা গাছগুলো, এগুলো মেয়ে কলা ছেলে কলা এরকম একটা ব্যাপার, মানে নিয়ে এসে এটা কলা গাছটাকে ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে এটাকে মানে বিবাহ বন্ধনে বেঁধে দেয় আর কি, এরকমই আমি শুনেছি, যতটা জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো মোচা শুদ্ধ কিন্তু কলা গাছগুলো, মোচাগুলোকে একদম ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। এটা এখানেই হয়, আমি অন্য আমার বাপের বাড়ির ওইদিকে এই মেলাটা কখনো দেখিনি, এখানেই এই মেলাটা বেশি হয়। তো 4-5 জায়গায় হয়, এটা সবথেকে আমাদের বাড়ির কাছে, তাই এই মেলাটায় আমরা প্রত্যেকবারই আসি। আর আমার খুব ভালো লাগে এই যে কলা গাছের উপরে এই যে এত সুন্দর ডিজাইন করে ফুল দিয়ে সারা রাত ধরে কিন্তু এই কমিটির লোক দাদারা সাজায়, দেখো দারুণ করে সাজিয়েছে, একদম দেখার মতো। এই কলা গাছ দুটোকে নিয়ে বিয়ে হয়। গত বছর যেরকম একটা মেয়ে এবং ছেলেকে রাধাকৃষ্ণ সাজিয়ে মানে সুন্দরভাবে রাধাকৃষ্ণের যুগল মিলনের কাহিনীটাকে ফুটিয়ে তুলেছিল, আমার খুব ভালো লেগেছিল গত বছরও, আর এ বছরও কিন্তু ভালোই হচ্ছে মেলাটা। তো এদিকে চলে আসলাম দোকানগুলোতে, একটুখানি দেখছিলাম, আর এই চীনামাটির জিনিসগুলো ভালোই লাগছিল। এদিকে মাথা ঘুরে দেখি মাহি আর মৌ মেলাতে, তো ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর মাহি তো এটা কিনবে ওটা কিনবে, বাঁশি বাজাচ্ছে, পাপাই আবার কানে কানে আমার কী যেন বলছে, হাসাহাসি করছে। তো ওদেরকে বললাম খাবি নাকি, বলে কি না মাত্র ঢুকেছি, পরে খাবো। তো ছেলের আবদার ছিল এগরোল খাবে, এই জন্য এগরোলের দোকানে চলে আসলাম, এবং মা আর ছেলে বসে এগরোল খাচ্ছিলাম, ওর বাবাও খাচ্ছিল, আর একজনের সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে কথা বলছিল। প্রচণ্ডই ঠান্ডা পড়েছে, বেশিক্ষণ থাকবো না মেলায়, এগরোলটা খেয়ে বেরিয়ে পড়বো। এই মেলাটা কিন্তু মানে একটা ঐতিহ্যবাহী মেলা এখানে হয়, আর এখানে সারা রাত ধরে যাত্রা হবে, সেই যাত্রার মাধ্যমে ওরা ফুটিয়ে তুলবে রাধাকৃষ্ণের যুগল মিলনের কাহিনীটা। তো বাচ্চা কাচ্চা না থাকলে হয়তো বা রাত্রে জেগে ওই কাহিনিগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু দেখা হবে না, মাও বাড়িতে নেই, মা থাকলে হয়তো বা বাবানকে রেখে একটুখানি দেখতাম, তো দেখা হবে না। খুব সুন্দর মেলা, ঐতিহ্যবাহী মেলা, অনেক জায়গায় হয়, তো এটা জয়ন্তীতে হচ্ছে, পরে হবে প্রিয়ার বাপের বাড়ির ওখানেও এই মেলাটা হয়ে থাকে। আমার ছেলে কোনো বায়না ছিল না যে মা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, ও কখনোই বায়না করে না সেরকম করে, ছোটোবেলায় করতো এই যে গাড়ির জন্য। তো এখন তো বড় হয়ে গেছে, আর কোনো কিছু চায় না। আর বার্থডেতে ওর গিফট করেছে, ব্যাট আছে, বল আছে, তোর কেনার কিছু নেই। তো আমারও সেরকম কোনো কেনাকাটা করার কিছু নেই, কাপ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত প্রচণ্ড ভিড় আর নিলাম না। কালকে দিনের বেলা থাকে দোকানগুলো,
তারপরের দিনেই মানুষ বেশি কেনাকাটা করে। তো খাওয়ার জন্য শুধু চা দিয়ে খাওয়ার জন্য লালবুট, নিমকি আর এই যে ঝুড়ি ঝুড়ি চানাচুর এটা নেওয়া হয়েছে। আর জিলেপি নিয়ে আসা হয়েছে। জিলেপিটা আমি রান্নাঘরের সেটা ঝুলায় রাখলাম, কারণ আটা আটা হয়ে গেছিল হাতটা। তো দেখা যাক কালকে যদি আমি দিনের বেলা যাই মেলাতে, তাহলে কি একটা খুন্তি আর কয়েকটা কাপ কিনে নিয়ে আসার কথা। তো বন্ধুরা, মেলা থেকে চলে আসলাম যখন, তো আর ব্লগটা বাড়াচ্ছি না। ছেলেও চাউমিন তারপরে এগরোল খেয়ে ওর পেট ভরে গেছে, আমরা একটু হালকা করে টিফিন করে নেব। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে।